এমন একটা জাদুর অ্যাপ যেখানে তুমি যা অর্ডার করবে তাই পেয়ে যাবে। এমনকি তুমি যদি মানুষ অর্ডার করো সে মানুষও পেয়ে যাবে, তাও আবার 2 সেকেন্ডের মধ্যে। সিনেমার শুরুতেই টকোয়া নামে একটা ছেলেকে দেখি যে কিনা বাড়িতে বসেই কাজ করছিল। টোকোও বাড়িতে বসে ওয়েব ডিজাইনিংয়ের কাজ করে। সে অল্প টাকা মাইনে পেলেও ভীষণ খুশি, কারণ সে বাড়িতে বসেই কাজ করতে পারে। এর মধ্যে সেখানে তার স্ত্রী ইউকারি চলে আসে। ইউকারি একজন নার্স। ইউকারি বাড়িতে এসেই টকোকে বলে, আমার খুব খিদে পেয়েছে। টকোয় বলে, যাও রান্না করে খেয়ে নাও। তখন ইউকারি বলে, আজ তো তোমার রান্না করার কথা। টকোয় বলে, যা বাবা, আমি তো ভুলেই গেছি। যাও তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার অর্ডার করছি। এটা শুনে ইউকারি বলে, খাবার যেন তাড়াতাড়ি চলে আসে, নাহলে তোমাকে আমি কাঁচা খেয়ে ফেলবো। এরপর দেখি টাকায়ও খাবার অর্ডার করার জন্য অ্যাপ খোঁজে, কিন্তু সবগুলো অ্যাপেই খাবার ডেলিভারির টাইম অনেকটা করে দেওয়া থাকে। সেভাবে খাবার আসতে যদি এত দেরি হয় তাহলে ও আমাকে কাঁচা খেয়ে ফেলবে। তখন সে খাবার অর্ডার করার জন্য অন্য একটা অ্যাপ খোঁজে। ঠিক তখনই ওর সামনে ওটোডো কাইমোনো নামে একটা অ্যাপ আসে। এই অ্যাপে লেখা ছিল মাত্র 2 সেকেন্ডে খাবার ডেলিভারি হবে, কিন্তু ডেলিভারি চার্জ অনেক বেশি। কিন্তু তারপরেও সে দুটো চিজ বার্গার অর্ডার করে, যার দাম পড়ে 2200 ইয়েন। আর অর্ডার করার 2 সেকেন্ডের মধ্যেই ডোরবেল বেজে ওঠে। টকয়ে ভাবে, এটা কি করে সম্ভব, আমি তো কেবলই অর্ডার করলাম, 2 সেকেন্ডের মধ্যে কি করে আসতে পারে? আচ্ছা, আমরা থাকি তো 3 তলায়, আর এখানে যে লিফটেও আসে তাও তো 2 সেকেন্ড আসা যাবে না, হয়তো বা অন্য কেউ। টকয়ে যখন দরজা খোলে সে দেখে সেখানে একজন ডেলিভারি গার্ল দাঁড়িয়ে। সে তো সেই ডেলিভারি গার্লকে জিজ্ঞেস করেই বসে, এটা কি করে সম্ভব, 2 সেকেন্ডে আপনি এখানে কি করে আসলেন? এই কথা শুনে ডেলিভারি গার্ল বলে, স্যার এটাই তো আমাদের অ্যাপের স্পেশালিটি, যে কোনো জিনিস মাত্র 2 সেকেন্ডে। আর এই কারণেই তো ডেলিভারি চার্জটাও বেশি, 800 ইয়ান। এর মধ্যে ফ্রেশ হয়ে ইউকারি চলে আসে। আর সে যখন এত তাড়াতাড়ি বার্গার দেখে সে তো অবাক হয়ে যায়। ইউকারি বলে, এত তাড়াতাড়ি খাবার কি করে এলো? তখন টকই বলে, খাবারটা খেয়ে দেখো তো কেমন, আমার মনে হয় এটা বাসি বার্গার, শুধু গরম করে নিয়ে এসছে। ইউকারি যখন ওই খাবারটা টেস্ট করে তখন তো সে পুরো পাগল হয়ে যায়। সে বলে, এত টেস্টি বার্গার আমি কখনোই খাইনি। খাওয়ার পর তারা দুজন যখন বসেছিল তখন টাকোয়া বলে, ওটোটো কেমন নামে একটা অ্যাপ আছে যেখানটায় মাত্র 2 সেকেন্ডে সব কিছু ডেলিভারি হয়, আর সেখান থেকে খাবারটা অর্ডার করেছি। ইউকারি বলে, তুমি কি আমাকে পাগল পেয়েছো নাকি? 2 সেকেন্ডে কোনো কিছু কী করে ডেলিভারি হতে পারে? তুমি বাড়িতে বসে বসে বোর হচ্ছ, তাই সময়ের কোনো জ্ঞানই নেই তোমার। এর মধ্যে ইউকারি দেখে তার লোশন শেষ হয়ে গেছে। সে টয়কোতে বলে, এবার আমি কি করব? তখন টয়টা বলে, দাঁড়াও, তুমি তো আমার কথা বিশ্বাস করছিলে না, আমি এখন এটা অর্ডার দিচ্ছি। আর এই বলে সে লোশনটা সেই অ্যাপে অর্ডার করে। লোশনটা অর্ডার করার সাথে সাথে 2 সেকেন্ডের মধ্যে সেই ডেলিভারি গার্ল সে লোশন নিয়ে চলে আসে। ইউকারি এখনও বিশ্বাস করছিল না যে 2 সেকেন্ডে কোনো কিছু ডেলিভারি হয়। সে টয়টাকে বলে, তুমি নিশ্চিত আমার সাথে গেম খেলছো? তুমি আগেই জানতে যে আমার লোশন শেষ হয়ে গেছে, আর ওই মেয়েকে দিয়ে রেডি করে রেখেছিলে 2 সেকেন্ডের মধ্যে লোশনটা দেওয়ার জন্য। টয়টা তাকে বোঝানোর চেষ্টা করে এরকমটা কিছুই না। তখন ইউকারি বলে, ঠিক আছে, তুমি অন্য একটা কিছু অর্ডার করো, এবার আমিও দেখছি। টোকিও তখন টয়লেট পেপার অর্ডার করে, আর 2 সেকেন্ডের মধ্যে সেটা চলে আসে। এরপরে তারা এক এক করে জামা, জুতো আরও অনেক কিছু অর্ডার করতে থাকে, আর সব কিছু 2 সেকেন্ডের মধ্যে চলে আসে। এমনকি তারা একটা আমেরিকান খাবার অর্ডার করে যেটা কিনা জাপানে পাওয়া যায় না, আর সেটাও 2 সেকেন্ডে আসে, আর তার টেস্টটাও ছিল অনেক ভালো। এখানে টোকিও বলে, নিশ্চিত এই অ্যাপের মধ্যে কোনো রহস্য আছে, নাহলে 2 সেকেন্ডের মধ্যে কী করে সব কিছু চলে আসছে, আর সবসময় একটা মেয়ে সব কিছু ডেলিভারি করছে। এমনকি ওই মেয়েটা যখন আসে তখন করিডোরের লাইটটাও অফ হয়ে যায়। নিশ্চিত এই মেয়েটা অন্য কোথাও থেকে টেলিপ্যাথ হয়ে এখানে আসছে। কিন্তু ইউকারি সে তো অন্য কিছুই ভাবছে। সে বলে, ওই মেয়েটা কোথা থেকে আসছে সেটা আমাদের দেখার বিষয় না, এই অ্যাপ থেকে আমাদের কী কী লাভ হতে পারে আর কী কী অর্ডার করতে পারে সেটাই আমাদের দেখার বিষয়। ইউকারি ওই অ্যাপ থেকে 1 লাখ টাকা অর্ডার করতে চায়, কিন্তু অর্ডার করতে গিয়ে দেখে 1,08,000 তাকে দিতে হবে। তখন ইয়ান বুঝতে পারে টাকা অর্ডার করা ফালতু, এখানে তাদের কোনো লাভই হবে না। এরপরে সে ডোরেমন ডোর অর্ডার করে, কিন্তু সেটা পাওয়া যায় না। এরপরে ইউকারি অনেক ভাবে, আর সে অর্ডার করে যে গত বছর টোকিও যে বিয়ের রিংটা হারিয়েছে সেটা। আর অবাক করার বিষয়, সেই অর্ডারটা নিয়েও নেয়, আর সে রিংয়ের কোনো দাম নেয় না, শুধুমাত্র ডেলিভারি চার্জটা নেয়। অর্ডার করার 2 সেকেন্ডের মধ্যে সেই মেয়েটি সেই আংটিটা নিয়ে আসে। আর সবচেয়ে অবাক করার বিষয়, এটা টোকিওর হারিয়ে যাওয়া আংটিটাই। আর এখান থেকে তারা বুঝতে পারে যে কোনো হারিয়ে যাওয়া জিনিস এই অ্যাপ থেকে পাওয়া যাবে, আর তারা তার দামও নেবে না, শুধুমাত্র ডেলিভারি চার্জটা নেবে। দেখতে দেখতে ওই দুজনেই ওই অ্যাপের নেশা হয়ে যায়। বিশেষ করে ইউকারি, সে তো তার মন যা চায় তাই অর্ডার করে। একদিন ইউকারি তার অনেক দিন আগে হারিয়ে যাওয়া কুকুরকে অর্ডার করে। 2 সেকেন্ডের মধ্যেই ওই ডেলিভারি গার্লটা একটা বক্স নিয়ে আসে। যখন তারা বক্সটা খুলে তখন তারা দেখে সেই বক্সের মধ্যে তার কুকুর নেই, তার কুকুরের হাড় পড়ে আছে।
ইউকারি বুঝতে পারে তার কুকুরটা অনেক আগেই মারা গেছে, আর এই কারণে সে শুধুমাত্র হাড়গুলোই নিয়ে এসেছে। ইউকারি এখানেই থেমে থাকে না, সে অর্ডার করে তার জীবিত কুকুর চাই। 10 বছর আগে তার কুকুর যেমনটা ছিল ঠিক তেমনটা। আর সবচেয়ে অবাক করা বিষয়, সে অর্ডারটাও অ্যাপটা নিয়ে নেয়। 2 সেকেন্ডের মধ্যেই সে ডেলিভারি গার্লটা সেই কুকুর নিয়ে আসে। 10 বছর আগে তার কুকুরটা যেমন ছিল ঠিক তেমনটা। এই জিনিসগুলো দেখে তো টকোয়ের পুরো মাথা খারাপ হয়ে যায়, কারণ এই অ্যাপ অতীতের হারিয়ে যাওয়া জিনিসগুলোতে এনে দিচ্ছেই, তার সাথে সাথে মৃত জিনিসকেও জীবিত করে এনে দিচ্ছে। সব ভেবে টকোয়ে ভাবে এই অ্যাপের পেছনে নিশ্চিত কোনো বড়সড় ব্যাপার আছে। এরপরে ইউকারিকে হসপিটালে দেখি, সেখানে একটা বয়স্ক লোক কিছু একটা খুঁজছিল। ইউকারি তাকে জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি কি খুঁজছেন? তখন সেই লোকটা খুবই টেনশনের স্বরে বলে, আমি আমার ঘড়িটা খুঁজছি, সেটা কোথাও খুঁজে পাচ্ছি না। তখন ইউকারি বলে, আঙ্কেল আপনি যখন এসেছিলেন তখন আপনার কাছে তো কোনো ঘড়িই ছিল না। এটা শুনে ওই বয়স্ক লোকটা খুবই টেনশনে পড়ে যায়। তাকে টেনশনে পড়তে দেখে ইউকারি বলে, আপনি এত কেন টেনশন করছেন? আপনি যখন ফিরে যাবেন তখন আবার একটা নতুন ঘড়ি কিনে নেবেন। তখন ওই বয়স্ক লোকটা বলে, আমি তো ঘড়ি কিনে নিতে পারবো, কিন্তু ওইটা তার কখনই কিনে নিতে পারবো না, কারণ ওইটা আমার মৃত স্ত্রী আমাকে দিয়েছিল। এই কথা শুনে ইউকারির তার মায়ের কথা মনে পড়ে। তার মা অনেক আগে মারা গেছে। সে বাড়িতে গিয়ে সে অ্যাপে তার মৃত মাকে অর্ডার করতে চায়। টাকা ইউকারিকে বাধা দেয়, কিন্তু ইউকারি তার কোনো কথাই শোনে না। সে যখন তার মাকে অর্ডার করতে যায়, সেখানে দেখে তার মায়ের মূল্য অনেক বেশি। ইউকারি বলে, মাকে অর্ডার করতে এত টাকা কেন দেখাচ্ছে? ও তো আমার মা ছিল, তাহলে তার টাকা কেন নেবে? শুধুমাত্র 80 yen ডেলিভারি চার্জ নেবে। তখন টোকিও বলে, হয়তোবা তোমার মা সারা জীবন যা আয় করেছে সেটা দেখাচ্ছে। তুমি কিন্তু তোমার মাকে অর্ডার করো না, তাহলে কিন্তু সারা জীবন আমরা লোনের নিচে থাকবো। কিন্তু ইউকারি সে কোনো কথাই শোনে না। সে বলে, আমি শুধুমাত্র আমার মাকে দেখতে চাই। আর এটা বলে সে অর্ডার করে দেয়। প্রথমে তো অর্ডারটা নিয়ে নেয়, কিন্তু 2 সেকেন্ড হওয়ার পরও ডোরবেল বাজে না। তখন তারা সেই অ্যাপে এরর দেখায়। এটা দেখে ইউকারি পাগলের মতো কান্না করে, আর সে বারবার অর্ডার করতে থাকে আর বলে, সব কিছুই তো এখান থেকে পাওয়া যায়, তাহলে কেন আমার মাকে পাওয়া যাবে না? এখানে টোকিও কোনো মতে ইউকারিকে সামলায়। পরের দিন টোকিও খবরের কাগজে এক খেলোয়াড়কে দেখে, যার 100 কোটি টাকার সম্পত্তি আছে। টোকিও ভাবে, আমি যদি একে অর্ডার করি তাহলে কি হবে? আর সে যখন সেই খেলোয়াড়কে অর্ডার করতে যায়, সে দেখে তার মূল্য দেখাচ্ছে 4,000 কোটি টাকা। তখন টোকিও বুঝতে পারে, যদি কোনো জীবিত মানুষকে অর্ডার করতে চাও, তাহলে তার যা সম্পত্তি আছে তার 40 গুণ টাকা তাকে দিয়ে কিনতে হবে। এর মধ্যে সেখানে ইউকারি আসে আর বলে, এইসব অ্যাপ ছাড়ো, আমরা আর এই অ্যাপ ইউজ করবো না। তার কথায় টাকেও রাজি হয়ে যায়। এইভাবেই অ্যাপটা না ব্যবহার করে 1 মাস কেটে যায়। একদিন টাকায় সিনেমা হলে ইউকারির জন্য অপেক্ষা করছিল। কাজ শেষ করে ইউকারির এখানে আসার কথা, কিন্তু অনেকটা টাইম কেটে যায়, ইউকারি তখনও আসে না। এদিকে সিনেমা পড়া শুরু হতে চলেছে। তখন টাকায়া ভাবে, চলো আমি সেই অ্যাপটা ব্যবহার করি, যাতে ইউকারি 2 সেকেন্ডে এখানে চলে আসে। আর সে যখন ইউকারিকে সেই অ্যাপে অর্ডার করে, তখন মাত্র ডেলিভারি চার্জটা নেয়, আর কিছু নেয় না। আর 2 সেকেন্ডের মধ্যে সেখানে ইউকারি এসে হাজির। ইউকারি তো বুঝতে পারে না সে এখানে কি করে এলো। মুভি দেখার শেষে তারা যখন হেঁটে যাচ্ছিল, তখন টাকায়া দেখে ইউকারি রেগে আছে। টাকায়া ইউকারিকে বলে, সরি, আমি তোমাকে না বলেই অ্যাপটা ব্যবহার করে ফেলেছি। ইউকারি বলে, আমি সে কারণে রেগে নেই, আমার তো এই কারণে রাগ হচ্ছে, এই অ্যাপে আমার কোনো দামই নেই, শুধুমাত্র ডেলিভারি চার্জ নিল। তখন টাকায়াটা বলে, তুমি তো আমার ওয়াইফ, তাই তোমার যা কিছু সব আমার, আর আমার যা কিছু সব তোমার। এই কারণে হয়তো বা কোনো দাম ধরেনি। আর তুমি যদি আমাকে অর্ডার করো, তাহলে আমারও দাম ধরবে না, শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিতে হবে। এইভাবে তারা দুজন যখন গল্প করছিল, ঠিক তখনই তাদের মাথায় একটা বুদ্ধি আসে। আসলে ইউকারির অনেক রাত অবধি হসপিটালে থাকতে হয়, আর তারপরে তাকে অনেকটা জার্নি করে বাড়িতে ফিরতে হয়। এতে সে ভীষণ ক্লান্ত হয়ে যায়। আর ইউকারি যাতে ক্লান্ত না হয়, তাই প্রতিদিন তার কাজ শেষে ওই অ্যাপে তাকে অর্ডার করে, আর 2 সেকেন্ডের মধ্যে সে বাড়িতে চলে আসে। আর এইভাবেই তাদের দিন খুব ভালোই কাটছিল। এমনকি তারা যখন ঘুরতে যেত, তখন তাদের অর্ধেক টাকা খরচ হতো, কারণ প্রথমে টকয়ে সে ঘুরতে যাওয়ার জায়গায় চলে যেত। আর সেখানে গিয়ে সে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে ইউকারিকে তার ওইখানটায় 2 সেকেন্ডের মধ্যে নিয়ে আসতো। আর এইভাবেই তারা অ্যাপটাকে ব্যবহার করতে থাকে। এদিকে ইউকারিকে দেখি, সে অ্যাপের মাধ্যমে সে বৃদ্ধ লোকের ঘড়িটা তাকে ফিরিয়ে দেয়। ওই বৃদ্ধ লোকটি তো ইউকারির উপরে ভীষণ খুশি হয়। এরপরে তাদের দুজনের অ্যানিভার্সারির দিন চলে আসে। টাকায়া তো ইউকারিকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক কিছু রান্নাবান্না করে বসে থাকে। সে ইউকারিকে ফোন করে যে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, আমি তোমার জন্য কিছু একটা বানিয়ে রেখেছি। ইউকারি বলে, আমার তো কেবলই কাজ শেষ হলো, আর আমি একটা রেস্টুরেন্টে গিয়ে খেতে চাই। আর এটা বলে ইউকারি জেদ ধরতে থাকে। তখন টাকায়া ভাবে এইভাবে মানবে না। আর এটা ভাবে টাকায়া ইউকারিকে সেই অ্যাপে অর্ডার করতে যায়। অন্যদিকে দেখি ইউকারিও টাকায়াকে অর্ডার করার জন্য রেডি থাকে। তারা দুজনে একে অপরকে একই সময় অর্ডার করে।
আর অর্ডার করার সাথে সাথে তারা দুজন তাদের জায়গা থেকে গায়েব হয়ে যায়। টাকায়া দেখে সে একটা অদ্ভুত ঘরের মধ্যে আছে, যেখানটায় অনেকগুলো দরজা। হঠাৎ করে একটা দরজা খুলে সে ডেলিভারি গার্ল ইউকারিকে নিয়ে এসে বলে, স্যার এই যে আপনার অর্ডার। আর টাকায়াকে অন্য একটা দরজা দিয়ে নিয়ে ইউকারির কাছে গিয়ে বলে, এ নিন এটা আপনার অর্ডার। আর তাদের দুজনকে এক জায়গায় রেখে সে দরজা আটকে দেয়। এখানে তারা দুজনেই বুঝতে পারে একসাথে অর্ডার করার কারণে তারা এখানটায় ফেসে গেছে। ইউকারিয়া তো ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু টাকায়া তাকে শান্ত করে। টাকায়া তার এক বন্ধুকে ফোন করে আর বলে, তুই আমাকে কিছু জিজ্ঞাসা করিস না, আমি তোকে যা যা করতে বলি সেটা সেটা কর। সে তার বন্ধুকে ওই অ্যাপটা ইনস্টল করে তাকে অর্ডার করতে বলে। ওর বন্ধু তাই করে, কিন্তু একটু পরে ওর বন্ধু বলে, আরে তোর দাম তো 200 কোটি ইয়ান দেখাচ্ছে, এত টাকা আমি কোথা থেকে পাবো, আমার কাছে তো টাকা নেই। তখন টকাটের মনে পড়ে যে তারা হাজব্যান্ড ওয়াইফ হওয়ার কারণে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিতে হতো। তার বন্ধু তো বাইরের লোক, তাই তাকে দাম দিয়ে কিনতে হবে, তাও আবার জীবন্ত মানুষের জন্য 40 গুণ বেশি দাম। এরপর ইউকারি এমন একটা জিনিস অর্ডার করে যাতে তারা বাড়িতে ফিরে যেতে পারে, কিন্তু সেই অ্যাপে সেই জিনিসটি এরর দেখায়। তার মানে তারা দুজনে এখানটায় খুব ভালো মতোই ফেসে গেছে। আর কিছু করার নেই, এখানটাই তাদের থাকতে হবে। দেখতে দেখতে সেখানটায় 3 মাস কেটে যায়। তারা সেখানে বসেই তাদের ঘরের সব জিনিসপত্র অর্ডার করে, আর তার জন্য তাদের মাত্র ডেলিভারি চার্জ দিতে হয়। এমনকি তাদের কুকুরটাকে অর্ডার করে সেখানটায় নিয়ে আসে। আর এইভাবেই তারা সেই অদ্ভুত জায়গাকে পুরো ঘরের মতো বানিয়ে ফেলে। দেখতে দেখতে 1টা বছর কেটে যায়। এইভাবে একটা বন্দি ঘরে থাকতে থাকতে তাদের মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছিল। এদিকে ইউকারির কুকুরটা টাকায়াকে খুব ডিস্টার্ব করে। টাকায়া ইউকারিকে বলে, তুমি তোমার কুকুরকে সামলাও, আমার একদম পছন্দ হয় না। ইউকারি বলে, তুমি ওর সাথে যা ইচ্ছা করে নাও, আমার কিচ্ছু করার নেই। টাকুয়া বলে, এখানে আমরা যে ফেসে আসি শুধুমাত্র আমার জন্য না, তোমার জন্য, কারণ তুমিও আমাকে অর্ডার করেছিলে। তখন ইউকারি বলে, এই সব কিছু তোমার জন্য হয়েছে, কারণ তুমি এই অ্যাপটা প্রথম ব্যবহার করেছিলে। আর এইভাবেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। কথায় কথায় টাকিয়া ইউকারির গায়ে হাত তোলে। জীবনের এই প্রথম কেউ কারো গায়ে হাত তুলল। ইউকারি খুব কান্না করে। এদিকে টাকায়ারও ভীষণ মন খারাপ। এরপরে দেখি টাকায়া ইউকারির কাছে সে ক্ষমা চায় আর বলে এখান থেকে বেরোনোর একটাই উপায়। সে ইউকারিকে ডিভোর্স পেপার দেয় আর বলে, চলো আমরা ডিভোর্স করে নিই। ডিভোর্স করার পর অনলাইনে অন্য কোনো মেয়েকে বিয়ে করে নেব, আর সেই মেয়ে যদি আমাকে অর্ডার করে তাহলে তাকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিতে হবে। এরপরে যখন বাইরে যাব তখন ওই মেয়েকে আমি ডিভোর্স দিয়ে দেবো, আর অনলাইনে তোমার সাথে আবারও বিয়ে করে নেব। তখন তোমাকে আমি আবার অর্ডার করতে পারবো, শুধুমাত্র 800 ইয়েনে। এই কথা শুনে ইউকারি তো খুব রেগে যায়। সে বলে, বাহ, খুব ভালো প্ল্যানিং করেছো। তুমি আমার সাথে থাকতে চাও না সেটা বলতেই পারো। তুমি অন্য মেয়ের সাথে হ্যাপি থাকতে চাও, সেজন্য তুমি এই বাহানা করে আমাকে ডিভোর্স দিতে চাইছো? তখন টকয়া বলে, আরে মেরি মা, এমন কোনো কিছু নয়। আচ্ছা ছাড়ো, এই প্ল্যানটা বাদ দাও, তুমি বলো অন্য কোন প্ল্যান আছে তোমার কাছে এখান থেকে বেরোনোর। ইউকারির মাথায় তো অন্য কোনো প্ল্যানিং আসে না, তাই সে টাকার কথায় তাকে ডিভোর্স দিয়ে দেয়। এরপরে দেখি টাকায় অনলাইনে মেয়েদের সাথে চ্যাট করছে। সে মেয়েদেরকে অনলাইনে প্রপোজ করে আর বলে, চলো আমরা বিয়ে করি। কিন্তু মেয়েটি বলে, এইভাবে কি করে বিয়ে করব, আগে তো দেখা করি তারপরে বিয়ের কথা ভাববো। আর এইভাবেই অনেক মেয়ে টাকায়াকে রিজেক্ট করে। এরপর টাকায়া যখন মন খারাপ করে ইউকারিকে খুঁজে যায়, সে দেখে ইউকারি সেখানে কোথাও নেই। সে সাথে সাথে ইউকারিকে ফোন করে আর বলে, কোথায় আছো তুমি? তখন ইউকারি বলে, তুমি কি ভেবেছো সারা জীবন আমি ওখানটায় পড়ে থাকবো? আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। টাকায় বলে, কি করে বেরোলে তুমি? তখন ইউকারি বলে, আমার জন্য একটা লোক 200 কোটি টাকা খরচ করেছে, সে আমাকে অর্ডার করে সেখান থেকে বের করেছে। আর এখানটায় আমরা সে বয়স্ক লোকটাকে দেখতে পারি, যার ঘরে ইউকারি ফিরিয়ে দিয়েছিল। সে ইউকারির উপরে এতটাই খুশি হয়েছিল যে তার উপরে 200 কোটি টাকা খরচ করেছে। এটা শুনে তো টকয়া খুব খুশি হয় আর বলে, তাহলে আমাকেও তাড়াতাড়ি অর্ডার করো। তখন ইউকারি বলে, তোমার পেছনে 200 কোটি টাকা খরচ করার মতো আমার কাছে টাকা নেই। তখন টকয়া বলে, 200 কোটি টাকা কেন হবে, তুমি তো শুধুমাত্র ডেলিভারি ফিসটা দেবে। আর এখানটায় আমরা একটা ভয়ঙ্কর ব্যাপার জানতে পারি। আসলে ইউকারি ওই জায়গা থেকে বেরিয়ে এসে টকয়াকে ডিভোর্স দিয়ে দেয় আর ওই বয়স্ক লোককে বিয়ে করে নেয়, যার ফলে টকয়া আর ইউকারি হাজব্যান্ড ওয়াইফ নেই। ইউকারি বলে, আমার কাছে 200 কোটি টাকা নেই, সরি, এই বলে ফোন কেটে দেয়। টাকার তো পুরো হাত পা কাটা থাকে। সে অ্যাপে গিয়ে চেক করে যে ইউকারি সত্যি সত্যি তাকে ডিভোর্স দিয়েছে নাকি। সে দেখে ইউকারি সত্যি সত্যি তাকে ডিভোর্স দিয়েছে। কি আর করার, তাকে এখানেই থাকতে হবে। দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। এখানে শুধুমাত্র সেই ডেলিভারি গার্লের সাথে তার দেখা হয়। ডেলিভারি গার্ল আসতেই টকয়া তার পা জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে এখান থেকে বের করো, নাহলে আমি এখানে থাকতে থাকতে পাগল হয়ে যাব। যে করে হোক আমি বাইরের দুনিয়া দেখতে চাই, আমি এখানে আর থাকতে পারবো না। তখন সেই মেয়েটা বলে, বাইরের দুনিয়া দেখার একটাই উপায়। এর পরের দেশে দেখি টকয়া ওই অ্যাপের ডেলিভারি বয় হয়েছে।
ওই ডেলিভারি গার্লের মতো সেখানটায় অনেক মেয়ে আছে, সেখানটায় টোকোয়োর নামও অ্যাড হয়েছে। এখন থেকে টোকোয়ো ওই অ্যাপের হয়ে ডেলিভারি বয় হিসেবে কাজ করবে। অন্যদিকে ইউকারিকে দেখি, সে তার হাজবেন্ডের সাথে অনেক হ্যাপি আছে। সে তার হাজবেন্ডকেও ওই অ্যাপটা চালানো শেখায় আর কিছু অর্ডার করে। সে গিয়ে দেখে সেখানে ডেলিভারি বয় হিসেবে টোকোয়ো এসেছে। টোকোয়োকে ডেলিভারি বয় হিসেবে দেখে সে অবাক হয়ে যায়, কিন্তু টোকোয়ের মুখে কোনো রিয়াকশন নেই। সে বলে, ম্যাডাম, এই আপনার জিনিস। আসলে অনেক দিন একা একা থেকে টোকোয়ের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, আর তার মনে এটাও কষ্ট যে ইউকারি তাকে ধোকা দিয়েছে। এখন টোকোয়ের জীবনে একটাই উদ্দেশ্য, সে ডেলিভারি বয় হয়ে কাজ করে বাইরের জগৎটা দেখবে। এদিকে টোকোয়ের এই অবস্থা দেখে ইউকারির খুব কষ্ট হয়, সে তার ভুল বুঝতে পারে। আর এখানেই এই অদ্ভুত সিনেমাটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি মুভিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও।